প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জিহাদ হোসেন। আমি একটু খুলনার বাইরে যাচ্ছিলাম, তো পথিমধ্যে একটু যাত্রা বিরতি। আনুমানিক সকাল 9টা বাজে। তো এই মুহূর্তে এখানে চা খেতে বসে একটি সুন্দর জায়গা দেখে আমার কাছে মনে হলো যে এটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখায়। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভিডিওটি করলাম। এই যে জায়গাটি বিকালবেলা খুব জাঁকজমক থাকে, মানুষের কাছে জানতে পারলাম। এত সুন্দর জায়গা, বসার মতো জায়গা, যেটা আসলে দেখতে খুব চমৎকার লাগছে আমার কাছে। দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে দোকান। বিকালবেলা এখানে অনেক খাবার, ফুচকা, চটপটি বিক্রি হয়। তো এখানকার যে মেন উদ্দেশ্যটি আমি যেটা দেখে মুগ্ধ হয়েছি, সেটা হচ্ছে এই শহীদ মিনারটি। এই শহীদ মিনারটির কারণেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন, অত্যন্ত চমৎকার একটা শহীদ মিনার। শহীদ মিনারের পিছনে একটি পুকুর আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মূলত হচ্ছে এই শহীদ মিনারটিকে একটি কৃষ্ণচূড়া গাছে ঢেকে রেখেছে। দেখেন, এই যে কৃষ্ণচূড়া গাছটি দেখে মনে হচ্ছে যে একটি ছাতি দিয়ে শহীদ মিনারটিকে ঢাকা। এত সুন্দর লাগে শহীদ মিনারটি বাস্তবে দেখতে। ভিডিওতেও আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের দেখলে ভালো লাগবে। আমার ভালো লেগেছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই শহীদ মিনারটি এত সুন্দর দেখতে, যেটা আসলে বলার মতো নয়। আর এই কৃষ্ণচূড়া গাছটি যেভাবে ছাতি দিয়ে ঢেকে রেখেছে, তাতে মনে হয় যেন এই শহীদ মিনারটিকে ছাতি দিয়ে ঢেকে রাখার জন্য বা এরকম অপরূপ একটি দৃশ্য তৈরি করার জন্য কৃষ্ণচূড়া গাছটি যে লাগিয়েছে, তার মনে মনে আগের থেকে এরকম একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার কারণেই সে এই কৃষ্ণচূড়া গাছটি এভাবে লাগিয়েছে, এবং তার এই গাছটি লাগানোর ফলশ্রুতিতে আজকে এই গাছটি, কৃষ্ণচূড়া গাছটিকে, শহীদ মিনারটিকে যেভাবে ঢেকে রেখেছে, তা মনে হচ্ছে তার প্রচেষ্টাটি সফল হয়েছে বা সার্থক হয়েছে। যে লোকটি এই গাছটি লাগিয়েছে, তার যদি আমার মনের কল্পনাতে যেভাবে আছে, সেই লোকটি যদি এইভাবে কল্পনাতে তার মনে থেকে থাকে, এবং এই গাছটি আজকে শহীদ মিনারটিকে যেভাবে ঢেকে রেখেছে, সেটা যদি সে দেখতে পারে, তাহলে সে, আমার মনে হয়, আনন্দে আত্মহারা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।